প্রিয় শিক্ষার্থীরা দেখো, বোর্ডে 2026 সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে শর্টকাট টেকনিক, বহু নির্বাচনী প্রশ্ন এবং ছোট প্রশ্ন যে কোনো আকারে পরীক্ষায় আসতে পারে। আমি এই দুটার খুব শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি, কিন্তু একটু শর্ত আছে। যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে লাইক দয়া করে করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আমরা পড়াশোনা ফিরে যাই। এইটা আমি সমাধান করব। দেওয়া আছে x অনুপাত y সমান 5 অনুপাত 6। তাহলে এটা আমরা 1 নম্বর সমাধান করে ফেলি। x অনুপাত y ইকুয়াল 5 অনুপাত 6 বা x ডিভাইডেড y ইকুয়াল 5 ডিভাইডেড 6 বা প্রশ্নে চাইছে 3x, তাহলে x এর সাথে 3, 5y এর সাথে 5। তাহলে আমরা 3 ভাগ 5 দ্বারা উভয় পক্ষকে গুণ করব। 5 ডিভাইডেড 6 গুণ করতেছি কি 3 ভাগ 5 দ্বারা। 3 ভাগ 5, দেখো 5 আর 5 কেটে যায়, এটা কেটে গেলে 2 হয়, উপরে কিছু থাকে না 1, আর এই যে চলে আসছে 3x। তাহলে 3x একবার লিখে দেই, ভাগ আছে যেহেতু অনুপাত। 3x অনুপাত 5y ইকুয়াল উপরে 1 অনুপাত 2। এটাই অ্যান্সার, খুব শর্টকাট। এবারে 2 নম্বর সমাধান করব। 2 নম্বরটা একটু বড়, তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। বড় হলেও একটু সোজা, কারণ একেবারে হয়ে যাচ্ছে ছোট প্রশ্ন এবং নৈর্ব্যক্তিক। দেখো 2 নম্বর আমি আলাদাভাবে আর উঠালাম না, এখান থেকেই করা শুরু করলাম। এর মনে মনে 1 আছে। এবার আমরা কি করব, এটার নাম কি গুণন? আড়াআড়ি গুণ অথবা কষাকষি গুণ। তাহলে গুণ করলে এটা লিখি 3m প্লাস n, কারণ n 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, আর এটা 9 দিয়ে গুণ করলে 9n মাইনাস 9m বা 3m। এটা পাশে আসলো প্লাস 9m সমান 9n মাইনাস n বা এটা যোগ করলে 12m সমান 8n বা এই যে প্রশ্ন দেখো m অনুপাত n মানে m ডিভাইডেড n বের করলেই m অনুপাত n হয়ে যাচ্ছে। তাহলে m ডিভাইডেড n ইকুয়াল 8 ডিভাইডেড 12। 4 দিয়ে কাটো, 4 দুগুণ 8, 3 4 12 বা এখন অনুপাত করে দিচ্ছি m অনুপাত n ইকুয়াল 2 অনুপাত 3। এটাই আনসার। আশা করি ভালো লাগছে। ইনশাআল্লাহ তোমরা প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখবা, একের পর এক প্রতিদিন আমরা এই এসএসসি 2026 সালের গণিত সমাধান, কোনোদিন সৃজনশীল প্রশ্ন অথবা কোনোদিন নৈর্ব্যক্তিক অথবা ছোট প্রশ্ন, সকল কিছু এই আতিক কোচিং সেন্টারের এই ইউটিউবে সাবস্ক্রাইব করলে পাবা। প্রতিদিন মানে ভিডিও দেখলে প্রত্যেক দিনই কিছু না কিছু অর্জন করতে পারবা। ধন্যবাদ।